যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে ফিরতে চাইছে, ঠিক সেই সময়ে উত্তেজনার আগুনে ঘি ঢালল ইরান। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়ে দিল, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়, তার দায় শুধু তেল আবিব নয়, ওয়াশিংটনকেও নিতে হবে। মঙ্গলবার সিএনএন এক গোপন মার্কিন সূত্রের বরাতে জানায়, চলমান আলোচনার আড়ালেই ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। আর এই খবরে প্রতিক্রিয়া দিতে সময় নেয়নি তেহরান। জাতিসংঘে পাঠানো এক কড়া ভাষার চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে আমেরিকাও দায় এড়াতে পারবে না। আন্তর্জাতিক আইনের আওতায় তাদের জবাবদিহি করতে হবে। ইরান শুধু কথার যুদ্ধেই সীমাবদ্ধ থাকেনি, তাদের হুঁশিয়ারির পেছনে রয়েছে সুসংগঠিত সামরিক প্রস্তুতির বাস্তব চিত্র। আন্তর্জাতিক চাপ ও ইসরায়েলি হামলার হুমকির প্রেক্ষাপটে এবার রণাঙ্গনে নতুন চমক দেখিয়েছে তেহরান। বাস্তব ময়দানে নিজেদের প্রস্তুতির জানান দিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 3টি নতুন ড্রোন উন্মোচন করেছে। এর মধ্যে একটি আত্মঘাতী কামিকাজে ড্রোন, যা বিশেষভাবে নজর কাড়ছে। ট্রাম্প গত সপ্তাহে কাতার সফরে বলেন, তিনি বিশ্বাস করেন ইরান আলোচনার গুরুত্বপূর্ণ শর্তগুলো মেনে নিতে সম্মত হয়েছে এবং তার কূটনৈতিক সামরিক সংঘাত এড়াবে। তবে ট্রাম্পের আহ্বানকে খুব একটা পাত্তা দিতে চাইছে না ইরান। ইতিমধ্যে তেহরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় দেশপ্রেমে উজ্জীবিত বিক্ষোভকারীদের ভিড় দেখা গেছে। ইরানি পতাকা হাতে তারা স্লোগান তোলে, পারমাণবিক শক্তি আমাদের অধিকার। আলোচনার পথ যতই খুলুক, যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই মুহূর্তে যে কোনো আগ্রাসী পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে একটি বহুস্তরীয় সংঘাতের দিকে, যার প্রভাব শুধু এই অঞ্চলে নয়, ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি স্তরে। তাওফিকুল ইসলাম, আজকাল।